হ্যালো বন্ধুরা, অর্থাৎ মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি একদম একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, অথচ খুব সিম্পল আর খুব সুস্বাদু। তো এখানে আমি 3টে আমন্ড নিয়ে নিয়েছি আর 4টে কাজু, আর বড় টেবিল চামচের 1 টেবিল চামচ পোস্ত, আর অর্ধেক চামচ সর্ষে, সাদা সর্ষে। আপনাদের যদি আমন্ড না থাকে আরও 2-3টে কাজু অ্যাড করতে পারেন। এটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে বেটে নেব, আপনারা পেস্ট করতেও পারেন। চলুন এবার মাছেতে নুন হলুদ মাখানোর পালা। 3 পিস মাছ নিয়েছি, এখানে আমি গাদার মাছ নিয়েছি, কাতলা মাছে নুন হলুদ আর একটু সামান্য তেল দিয়ে মাখিয়ে নেব। আর ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো এবার এটাকে মাখিয়ে ভালো করে, ম্যারিনেট করতে হবে না, জাস্ট একটু মাখিয়ে নিই। আর কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দেবো, আর আজকে রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করব। এবার আমি মাছগুলো ভেজে নেব। আর এখানে একটা টিপস দিই, যদি মাছ ভাজা অনেকে কি করে, নতুন যারা রান্নার কাছে যায় না, মানে ইচ্ছে হলো রান্না করি, মাছ ভাজতে গেলে ঠিকরে লাগে, ভয় লাগে, তাদেরকে বলবো খুন্তির উপরে মাছ নিয়ে আস্তে আস্তে ছাড়বেন, তাহলে আর ঠিকরে মানে মাছ ছাড়তে গিয়ে হাত পুড়ে যাওয়ার মানে ওটা আর থাকবে না, হাত পুড়ে যাবে এই ভয়টা আর কাজ করবে না। খুন্তির উপরে একটা একটা করে মাছ নেবেন আর আস্তে আস্তে ছেড়ে দেবেন। এবার আমি মাছটাকে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। এই টিপসটা মানে খুব ছোট হলেও দারুণ কাজে আসে কিন্তু এই খুন্তির সাহায্যে মাছ ছাড়াটা। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আরও কড়া করব না, এবার আমি মাছগুলো তুলে নেব। আর একদম কয়েকটা সিম্পল উপকরণ, মেন উপকরণ তো দেখিয়েই দিলাম, যে পেস্টটা আর লাগবে অবশ্যই দুধ। আর আমাদের ঘরে প্রায় জনের ঘরে গরুর দুধ বলুন বা আমুল বা মাদার ডেয়ারির যে কোনো দুধ অবশ্যই থাকে। তো চলুন, তার আগে আমি আর তেল দেবো না, ওই তেলে আমি টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা, একটা ছোট্ট সাইজের টমেটো নিয়েছি মাঝারি ধরনের, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 2টো এলাচ, একটা দারচিনি এদিকে, আর একটা শুকনো লঙ্কা আমি ছিটে দেবো। আর ফোড়নে দেবো একটু মৌরি। এখানে মৌরি বাটাটা দিলে খুব ভালো হতো, তো মৌরি বাটার আমার আজকে সত্যি বলছি অনেক কটা রান্না করতে হয়েছে, যার জন্য আমি একদম সময় পাইনি, তো মৌরি বাটাটা আর বাটতে পারিনি, ফোড়নে দিয়ে দিলাম। আর এবার আমি আদাটা দিয়ে দিচ্ছি, আর একটু কষিয়ে আমি এবার যে পেস্টটা করে রেখেছিলাম, যে পোস্ত আর বাদামের, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু কষাবো, মিনিট 2 ধরে লো একদম আঁচে কষাবো। এবার একটু দুধ দিয়ে দেব, যাতে নিচে না ধরে যায়, একটু দুধ দিয়ে দেবো। আমি জলটা এখানে একদম সামান্য ইউজ করব, যেহেতু কাতলা মাছের দুধলি, তাই আমি দুধ দিয়ে দেবো। স্কিপ করবে না কিন্তু। আর মানে একদম 80% হয়ে গেছে, আর 20% বাকি। স্কিপ না করে একটু সময় ধরে দেখুন, ভালো খেতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হয়, তাই না? চলুন, আমার যে বন্ধুরা, তার আগে বলে দিই, আমার যে বন্ধুরা নতুন বন্ধুরা, তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি দুধটা বলতে বলতে দুধটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু, যে বাটি ধোয়া জলগুলো, দুধের বাটি যেটা ছিল সেই ধুয়ে একটু দিয়ে দিলাম, মশলার বাটি, দুধের বাটি ধুয়ে একটু বলক আসার জন্য ওয়েট করব। আর যেটা বলছিলাম, তারা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। এবার আমি কাতলা মাছের যে ভাজাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, বলক চলে এসেছে। আর এবার স্বাদ অনুযায়ী ওপর থেকে একটু চিনি আর লবণ দিয়ে দেব, মানে ব্যালেন্সটা ঠিক করে রাখার জন্য। খুব বেশি ঝাল হবে নয়, মিষ্টি হবে না, আর খুব বেশি ঝালও হবে না, এই জিনিসটা মানে একদম মিডিয়াম মাঝারি ধরনের থাকবে, মিষ্টিটা খুব হলে ভালো লাগবে না। তো এর টেস্টটা একদম অন্যরকম হয়। আরও আমি 2 থেকে 3 মিনিট একটু লো আঁচে আমি ফোটাবো, আর একদম আমার রেডি হয়ে যাবে কাতলা মাছের দুধলি। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই তো লাইক আর শেয়ার চাই। আর এবার ওপর থেকে একটু হাতের সাহায্যে চেপে কাসুরি মেথি আমি ছড়িয়ে দিলাম। এটা কিন্তু দারুণ জমে যায় গরম গরম ভাতের সঙ্গে। আর অনেক সময় একঘেয়েমি রান্না খেতে খেতে আমরা খুব বোর হয়ে যাই, তাই মাঝে মাঝে একটু অন্যরকম রান্না খেতে হয় মুখের স্বাদ পাল্টানোর জন্য, তাই না কি বলুন? আর বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর অবশ্যই খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আর কেমন লাগছে আমার ভিডিও। যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি, আপনারা আমার
পাশে আছেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা। আর বন্ধুরা এইভাবেই পাশে থাকবেন, আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের দুতলি। আর গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই সার্ভ করে দেব, ভালোও লাগবে। আপনারা, আমি কথা দিলাম আপনাদের খুবই ভালো লাগবে। আর একদম সিম্পল নর্মাল খাবার, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। তো বন্ধুরা, আজকের পর্যন্ত ভিডিও আমার এখানে। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন আর পাশে থাকবেন অবশ্যই।